বাস্তুতে জলের উৎস মানে জল আপনি কোন দিক দিয়ে ব্যবহার করবেন, জলের উৎস বাস্তুতে জল রাখার জন্য উত্তর বা উত্তর পূর্ব দিক হচ্ছে সবচেয়ে ভালো। এবং জলের ট্যাঙ্ক বা কারুর বাড়িতে কুয়ো এখনো হয়তো আছে, এই দিকে স্থাপন করা উচিত। আচ্ছা, শোবার ঘর দক্ষিণ পশ্চিম কোণে। শোবার ঘরটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। শোবার ঘর তৈরি করলে আপনার ভালো হয়, স্থিতিশীলতা আনে। রান্নাঘরটা কোন দিকে করবেন? রান্নাঘর দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম কোণে আপনি করতে পারেন, উত্তর পশ্চিম কোণে করতে পারেন। যদি না আপনার দক্ষিণ পূর্ব জায়গা না থাকে, উত্তর পশ্চিম কোণে আপনি করতে পারেন, রান্নাঘরের জন্য একটা জায়গা করতে পারেন। উত্তর পূর্ব বা দক্ষিণ পশ্চিম কোণে রান্নাঘরটাকে এড়িয়ে অবশ্যই চলবেন। পূজার ঘর কোথায় করবেন? পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব দিকে পুজোর ঘর তৈরি করলে ইতিবাচক শক্তি বাড়ে, যা আধ্যাত্মিকতার জন্য অবশ্যই শুভ। আয়না আয়না কি করবেন? উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে আয়না লাগালে আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। রঙের ব্যবহার শোবার ঘরের রং আর মেডিটেশনের জন্য কি করবেন? আপনি মেডিটেশন করতে হবে হালকা রং, যেমন সাদা, হালকা হলুদ, ঘিয়ে, এরকম ধরনের রং অবশ্যই ব্যবহার করবেন। ডিপ কালার ব্যবহার করবেন না। আর সক্রিয় জায়গার জন্য উষ্ণ রং অবশ্যই ব্যবহার করবেন, মানে যেটা আপনার শান্তি লাগবে। কেউ আসলো, আপনার ঘরটা তার শান্তি লাগছে আপনার, কারণ আপনার ঘরের রঙের জন্য। প্রবেশদ্বারে কি করবেন? দরজার সামনে ডাস্টবিন রাখবেন না, গুছিয়ে গাছিয়ে রাখবেন, সাজিয়ে রাখবেন, বাইরে জল রাখবেন। আর এই সমস্ত যদি করতে পারেন তাহলে আপনার সুখ সমৃদ্ধি, বাস্তুশাস্ত্র অনুসারে সুখ সমৃদ্ধি, অর্থ, ধন, সম্পদ আপনার জীবনটাকে সাজিয়ে তুলতে পারে।